মুসলিমিন হলেন, অর্ধেক জাহানের শাহিনশাহ হলেন, অর্ধেক পৃথিবীর সুলতান হয়ে গেলেন, অর্ধেক পৃথিবীর সন্ত্রামন করে তিনি পরিচালনা করতে লেগেছে, সিংহাসনে বসেছেন। এই যুবকেরা বাইতুল মাল থেকে প্রতিটা গরিবকে কাপড় দেওয়া হয়েছে। যে কাপড়টা দেওয়া হয়েছে, প্রতিটা মানুষকে উৎসবের জন্য কাপড় দেওয়া হয়েছে। যে কাপড়টা দেওয়া হয়েছে, ওই কাপড়ের থানটাতে একজনের একটা গোটা জামা হবে না, অর্থাৎ ওই থানটা একটা থানে একজনের কাপড় হবে না, দুটো থানে একজনের হবে, কিন্তু সবাইকে একটা একটা করে থান দেওয়া হয়েছে। পরের দিন ঈদের খুতবাতে হযরত ওমর ফারুক যখন দাঁড়াতে যাবে, তখন করে একজন উঠে দাঁড়িয়ে পড়লে, সাধারণ একজন প্রজা নাগরিক দাঁড়িয়ে গেলে, দাঁড়িয়ে গিয়ে বলতে লেগেছে, আমার আমিরুল মুমিনিন, আমার সুলতান, অর্ধেক পৃথিবীর শাহিনশাহ, আপনি খুতবা পড়ে দেবেন। আজকে আমার প্রশ্নের উত্তরটা আগে দেন। কি উত্তর বাবা তোমার বড়? আপনি একটা করে থান কাপড় সবাইকে দিয়েছে, ওই থান কাপড় যা দিয়েছে একজনের গোটা দেওয়া হবে না, দুটো থান দিলে তবে গোটা হবে। আপনি তো একটা করে থান দিয়েছে, কিন্তু আপনার গায়ে গোটা নতুন জামা কি করে হলো? তাহলে আপনি দুটো থান দিয়েছেন, সবার জন্য একটা, আপনি কেন দুটো নিলেন? কার হকটা আপনি মেরেছেন? এর কৈফিয়তটা আপনাকে দিতে হবে। বলুন তো দেখি, আমাদের সমাজে যারা নারী তাকে যদি জিজ্ঞেস করা হয়, তারা টালির বাড়ি পাতা হলো কি করে, কিভাবে টিকতে দেবে মনে হয়? অর্ধেক পৃথিবীর শাহিনশাহকে জিজ্ঞেস করছে, বলুন দুটো জামা ঠান্ডা হলে জামা হয় না, আপনি কি করে দুটো জামা করলেন বলেন? ভরা মজলিসে, আবার পার্সোনাল ডেকে বললে হতো আলাদা কথা, ভরা মজলিসে ইনসাফ কাকে বলো? দেখো, হতে পারে আজ আমি এখানে বসে আছি, কাল ওখানে আল্লাহ বসাতে পারে, তুমি এখানে বসতে পারো, ভুলে গেলে হবে? কিন্তু মানুষ নেশা নেশা নেশা, আমার পিছনে বডিগার্ড আছে, হ্যান আছে, ফ্যান আছে, দুনিয়াকে ধরাকে ধরা মনে করছে। কাল যখন কেউ নেবিয়ে দেবে না, বাজারে যখন ব্যাগ নিয়ে যাবি, কুকুর দেখেও ঘুরবে না, কেউ গুরুত্ব দেবে না, দিচ্ছে না, দেয় না। এই সমাজে ঘটছে না, ঘটে না? ও আগে কত গেছে, আগে গাড়ি পিছনে গাড়ি, ক্যাঁ 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 ক্যাঁ, সরে যাও সরে যাও সরে যাও, কি হতো না তুমি? এখন সব তাদের কি খবর? বাজারে গেলে কেউ ঘুরেও দেখে। হ্যাঁ, কিন্তু একটা গরিব মানুষ, সৎ চরিত্রবান, ভালো নম্র মানুষ, তাকে দেখো চলে যাওয়ার পরও মানুষ স্মরণ রাখা, হারে ছেলেটা ভালো ছিল, লোকটা ভালো ছিল। কি বলে না, বলে না? গরিবকে ভালোবাসো, গরিবকে ভালোবাসো, গরিবকে ভালোবাসো, গরিবকে ভালোবাসো। কেন? গরিবকে সৃষ্টিকর্তা ভালোবাসে, তাই ওকে গরিব করেছে। জোরে বলছে, ভালোবাসো তো গরিব করেছে কেন? ওকে দুনিয়া দেয় না, জোরে বলছে। তুমি আমি যদি ওকে দুনিয়ায় হেল্প করি, পাশে থাকি, দেখাইলে লে লে লে, যেদিন ওকে দেবে ও তখন আবার আমাদের দেবে। আর আমার সাথে জোরে বলুন, বুঝতে পারছেন তো? গল্প বলছি নি, শরীয়ত বলছি। অনেকে বলতে লেগেছে, বাবা এইভাবে বড় মজলিসে কেন জিজ্ঞাসা করবি বাবা? ওই সময় যুবকটা বলে, আল্লাহ নবী বলেছেন, যদি কেউ তোমার জন্য অন্যায় করে দেখো, তার চোখে চোখ রেখে সত্য কথা বলাটা, এটা একটা বড় সওয়াব, নেকির কাজ। আব্বাস এমনি বকে না, নেকি কুড়োচ্ছি আমি, তাই বকছি। আমি জানি দুশ্মন বাড়ছে, কি হয়েছে? পুরো পৃথিবী যদি আমার দুশ্মন হয়েছে, আমার কোনো যায় আছে? কিচ্ছু যায় না। আমার ওইটাই হবে যেটা আমার রুহের জগতে, আমার কপালে আল্লাহ লিখে রেখেছিল, সেটাই হবে। 1 ইঞ্চি বাড়বেও না, কমবেও না। তাদের কিছু মাথায় ঢুকছে, হ্যাঁ, এর নাম ঈমান, এর নাম বিশ্বাস, এর নাম আখিরা। আল্লাহ নবীর শিক্ষায় শিক্ষিত হয়েছে হযরত ওমর ফারুক। ওই সময় বলতে লাগলেন, বাবা ওকে কেউ কিছু বলো না বাবা, ও যেটা বলছে সত্য কথা বলছে।
আহারে আমার দয়ার নবী আমাদেরকে প্রকৃত মানুষ যদি বানিয়ে না দিয়ে যেত, আজকে এত হাজার হাজার লোকের সামনে আমি অন্যায়কারী হিসাবে প্রমাণ হয়ে যেতাম, আমি জালিম হিসাবে প্রমাণ হয়ে যেতাম। যদি আমার শিক্ষা দিয়েছিল বলে, ওই শিক্ষা শুনি বলে আজকে প্রশ্ন করেছে, আমি ওর উপরে জুলুম করিনি, আমার কোটা জামা হলো কি করে, এটা তো আমার কোনো খাবরাবার ব্যাপার নেই, কারণ আমি রাসূলের শিক্ষায় শিক্ষিত হয়ে রয়েছি। এর উত্তরটা আমার ছেলে দেবে। যখনই হযরত ওমর ফারুকের ছেলে মিম্বারে দাঁড়িয়ে গেল, ছেলের জামাটা ছিঁড়া ফাটা তালি দিয়েছিল, ঈদের সময় নতুন জামা সবাই পরে, অর্ধেক পৃথিবীর সুলতানের ছেলের জামাতে তালি দিবা, ভেবে দেখুন তো ইনসাফ কাকে বলে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার ছেলে উত্তরটা দেবে। ওই ছেলে দাঁড়িয়ে গিয়ে কাঁদতে লাগে আর বলে, গত বছর সবাইকে এক পিস করে ধান দেওয়া হয়েছিল, সবাই বলল হ্যাঁ দেওয়া হয়েছিল, গত বছরে আমি একটা পেয়েছিলাম, আমার বাবা অর্ধেক পৃথিবীর শাহেনশাহ ওমর ফারুক একটা পেয়েছিল, গত বছরে আমার বাবা ওই ঈদের ধানের কাপড়টা আমাকে দিয়ে দিয়েছিল, তিনি জামা বানাইলে, ওই আমার থানার আব্বার থান নিয়ে আমার গত একটা গোটা জামা আমি বানিয়েছিলাম, এবারে থেকে একটা থান আমি পেয়েছি, আমার বাবা পেয়েছে একটা ধান, এবারে আমি নিইনি, আমি আমার থানটা আমার আব্বাকে দিয়েছি, আমার আব্বা এবারে গোটা জামা বানাতে পেরেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। Ya Rasulullah, Ya Rasulullah.